তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব। বিপ্লব না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি। হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না? হ্যাঁ? ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো। আমি থাকবো। তুমিও? হ্যাঁ হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, অসুবিধা হইব কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। হ্যাঁ, আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খায়া লও, যাও ভিতরে যাও। এই, তুমি কোনে যাও? ভবিষ্যতে তো গড় জামাই হইবা। যাও খায়া লও। বিপ্লব, ভাইয়া মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। তেলাপোকা? কি হইছে সংগ্রাম? ওই যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমারে। আজকাল তেলাপোকায় কামড়ায় কি যে হইলো? তেলাপোকা কামড়াইলে জোয়ান পোলা পান আবার আহ করে। কি জামানা যে পড়ছে! কি রে, গলায় ঠেকছে? এতখানি বয়স হইল তোরে ও তেলাপোকা কামড় দে? ভাইয়া ও মা, বকুলাপা। বকুল? ওরে আরে ডাবলা, বকুল কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপ বার কোনো খোঁজ খবর নাস না। স্বামীর বাড়ি যাইয়া আবেদনকে ভুলে গেছস? দাম ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আই সহ্য হন তখন ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরা, ডাবলা খা, তুই খা। এই যে পয়সা নিয়ে এখানে বসো। কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি, এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো, তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয়, খাই নেই তারপর কাপড় চোপড়। আয় আয় বস, আয় ফয়সাল মিয়া খাও। এই ব, তুমি খাও।
খা এখন খাবো না ভাইয়া, হ্যাঁ। এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলা অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ, খালি ব্যবহার করে কান্দতেছে দেখি তো। ভাইয়া খাবো না। খাবো কোন, খা বলছি। বাবা, হ্যাঁ দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল, সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায় মা। সেই শোক আমার কপালে জুটে নেই। প্রতিটা দিন আমি নির্যাতনের শিকার হয়েছি। সংগ্রাম, ওদেরকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। মুভ। না না, এইসব কথা বললে ভাই ওদেরকে মেরে ফেলবে। বাবা, কি রে বকুল, ঘুমাসনি না? ঘুম আসতেছে না বাবা। এত রাত জায়গা তুমি কি চিন্তা করতেছো? স্কুলের কাম কতটুকু হইল তাই ভাবতেছি। তোর মার স্বপ্ন ছিল একটা স্কুল, তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলে তোর মার স্বপ্নটা পূরণ হইত। কিরে, কিছু কবি আমারে? বাবা, হ্যাঁ? আজ মার কথা খুব মনে পড়তেছে বাবা। কেন বা? আমি কি তোকে মায়ের অভাব পূরণ করতে পারি নাই? কিছু কবি? হ্যাঁ, আমার ক, লুকাইস না, ক। হ্যাঁ? বাবা, কতদিন তোমার গলা জড়ায় ধরি না, কতদিন তোমার পাশে ঘুমাই না বাবা। বাবা, তোমার মনে আছে ভাই আর আমি তোমার কোন পাশে ঘুমাবো তা নিয়ে কত ঝগড়া করছি। আজ তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা, আর ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা। আমি বেশ তো। ঘুমাই বাবা। তুই এখানে ঘুমা, আমি তোকে ঘুম পাড়াই দিই। ঘুমামা, ঘুমাও, ঘুমাও। তুই আমার কাছে লুকাইলে কি হবে বকুল? আমি বুঝতে পারছি তোর নিজের ঘরে অশান্তির আগুন জ্বলতিছে রে। দাঁড়া, আমি আগুন নিভানোর ব্যবস্থা করতেছি। তোরা বকুলরে যে সাইজ করছস, ওই বুইরা বাধ্য হইব স্কুল ঘরের জমি জামা লেখা দিতে। আসসালামু আলাইকুম তালুইজি। আসেন আসেন, আরে বসেন 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 বসেন। এত রাইতে কি মনে কইরা? রাত দুপুরের সময় মাইয়া যদি তার চোখের পানিতে বুক ভাসায়,
বাবা হইয়া আমি কি ঘুমাইতে পারি? তাই আসলাম আমার বকুলের মুখে হাসি ফুটাতে। লেখাপড়া না জানলেও আপনি কিন্তু আমাকে মতোই বড়ই বুদ্ধিমান। কিরে মহব্বত, ঠিক ঠিকই হয়েছ। বকুল মুখ ফুটে কিছু না কলিও আমি বুঝতে পারছি তোমরা ওরে খুব কষ্ট দিয়া আমার বাড়িতে পাঠাইছো। আরে তালুই সাহেব, এতই যখন বুঝবার পারছেন তাহলে মাইয়ার সুখের জন্য স্কুল ঘরের জায়গাটা আশিকালের নামে লেখা দিলেই তো পারে। আমার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি। বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব। যাও দলিল নিয়ে আসো। এই তো লাইন আয় পড়ছে। ওই দলিলটা লই আয়। তালুই সাহেব, চা নাস্তা কিছু খাইবে? আমি খাইতে আসি নাই, আমি আমার মেয়ের জন্য সুখ কিনতে আইছি। আমার স্বপ্ন এই গ্রামে একটা স্কুল হবে। আরে তালুই সাহেব, কি এত চিন্তা করতেছেন? টিপসইটা দেন। আরে দেন না, আরে দেন 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 দেন। তুমি আমাকে কথা দাও, আরে দেন। আমার স্বপ্ন পূরণ করবে। আরে দেন, দেন না, চিন্তা করেন না, দেন। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব পেয়ার আলী খান ওই স্কুলের জমির প্রকৃত মালিক, যার প্রমাণাদি আদালতে পেশ করা হয়েছে। সুতরাং ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের জন্য আমি মহামান্য আদালতের কাছে বিনীত আবেদন করছি। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে ওই জমির প্রকৃত মালিক জনাব পেয়ার আলী খান। কাজেই জনাব পেয়ার আলী খানের আবেদনের প্রেক্ষিতে ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। ভাই, সংগ্রাম আছে। আমার বাড়িতে কেন এসোস? স্কুল নির্মাণ বন্ধ করতে তুই আদালতে রায় নিস, কিন্তু স্কুল নির্মাণের কাম বন্ধ হইব না। স্কুল নির্মাণ কাম চলবো। সংগ্রাম, তুই আমার বাড়িতে আইসোস আর আমারই ধমক দিতাছোস? আরে তুই তো আমার দয়া এখনো বাইচে আসোস। এই! তুই আমার মরণের ভয় দেখাস? আরে তুই তো বাইচে আসোস আমার দয়া। যে করাদিন বাইচে থাকবি তাহলে পুনা চাইব, কিন্তু তুই যদি বাড়াবাড়ি করো তাহলে তোর এই বাড়িতে এই জায়গায় গর্ত খুঁড়া ওই গর্তে তোরে পয়সা ফেলাবো। কেউ তোরে বাঁচাতে পারবো না, কারণ তোর মৃত্যু আমার হাতে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝছো? আমি কি কইলাম, কি বুঝছো? জায়গা ওই সংগ্রাম কি সত্যি সত্যি এই বাড়িতে গর্ত করবো? চুপ থাক। আমার জন্য আমার বাবা ভাই অশান্তিতে থাকবে তা আমি চাই না। আমি আর এই জীবন রাখবো না, রাখবো না। তোমার স্কুল বোধ হইল না, আমি স্কুল বানাইতে পারলাম না রাজমা।
পারলাম না। আপা হ্যাঁ আপা হ্যাঁ বকুল আপা বিষ খেলবে বাবা, বাবা, বকুলের কি হয়েছে? বকুল, 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 বিষ খেলে কেন? কেন বিষ খেলে? তোর মনে কি দুঃখ ছিল? কি দুঃখ ছিল? আমারে কইতে পারলি না কেন বোন? কেন কইতে পারলি না? একবারও কি আমাকে কথা তোর মনে হইল না? একবারও কি মনে পড়লো না? ছোট বড় স্কুলের জমিটার লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না, বুঝছস? ওই কেমন লাগলো জায়গাটা? জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি 2 নম্বর মালের গুডাউন বানাবো। 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখানোর সময় দেবো। তোর কোনো আপত্তি নেই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি। এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল। তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিব। এইটাই হইব। টাকায় আমি 2 ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্যের আলাপ করুম। আজ জায়গা জরুরি কাম আছে। আয় এনে কিসের স্কুল হইব? এনে আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম, সংগ্রাম, দাদু তুমি সরে যাও, ওরা আমি শেষ করে পালাবো, ওরা আমি শেষ করে পালাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম, আমার কথা শোন। তুই পেয়ারালিরে ছাইয়া দে সংগ্রাম, ছাইয়া দে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পয়সা গেলি। এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস, সেদিন তোর জীবনে আলো ডিবাই দেব। কথাটা বলে রাখিস, কথাটা বলে রাখিস।
এটা ঠিক না। পিয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তুই কেন তারা এইভাবে? বাবা, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমার আদরের বোনটা আত্মা শান্তি দিছি। আফসোস দাদি জানের কারণে পিয়ার আলীরে খুন করবার পারি নাই। ওরে খুন করবার পারলে এই এলাকার অন্ধকার দূর হইতো, ঝগড়া বিবাদ অন্যায় অত্যাচার থাকতো না, মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু খুন করলি তার শাস্তি ফাঁসি। তোর পরিণতি কি হবে নে তা ভাবছিস? আমার পরিণতি কি হইব তা নিয়ে বাবার দরকার নাই। আমি ভাবতেছি এই গ্রামের অন্ধকার দূর করে আলো জ্বালাইবার, আমার মায়ের স্বপ্ন পূরণ করবার। ভবিষ্যতে যদি পিয়ার আলী আমার কামে বাধা দেয় তাহলে আমি কারো কথা শুনবো না, ওরা আমি শেষ করে ফেলাবো, ওরা আমি শেষ করে ফেলাবো। নাও, খেয়ে নাও। চেহারাটা জাম্বুরার মতো ফুলায় রাখছিস কেন? যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। কি কি করলি তুই? তুই তাহলে আমার ঘরে দুঃখে আসোস? বুঝছি, আমি বললে তুই সবচেয়ে বেশি খুশি হবি। স্বামী মরলে কোন স্ত্রী খুশি হয় না, তবে আমার বিশ্বাস তুমি মরলে এই গ্রামের লোকজন খুশিতে মিলাদ পড়াতো। রাক্ষসী ডাইনি! তুই তোর স্বামীর ধ্বংস চাস আর সংগ্রামের বিজয় চাস। সংগ্রাম কে লাগে? সংগ্রামের যে ভালো মানুষ, সে মানুষের উপকার করে, আর তুমি যা করো তা শয়তানও করতে পারে না। তুমি শয়তানের চেয়ে অধম। পিয়ার আলী শয়তানের বড় ভাই, শয়তানি পেঁচে আমি সংগ্রাম রে আটকাইতেছি। ওরা আমি দাফন করুম, দাফন করুম। মাগো, আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা, আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা, আমার মাইয়াটা পোয়াতি, প্রসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতাছি না। বাবা রে, আমার মাইয়াটা কি মইরা যাইবো? আমার মাইয়াটারে বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটারে দেখবার কন। ডলি, দেখ কোনো সাহায্য করবো পারস কিনা। কিন্তু ভাইয়া এত রাতে। চল, আমি তোর সাথে যেতেছি, চল। চলেন বাবা, চলেন। আসেন আসেন, ওই যে কোথায়? আপনারা কেউ একটু গরম পানি আনেন তো। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী এত রাত্রে এত লোকজন নিয়ে কি মনে করিয়া? শোনেন, আপনার জান কবজ করতে আইছি। চিৎকার করতে হয় না, মাঝে শুনবো।
বুড়ির পাও ভাঙ। সারাদিন বইয়া চিল্লাইবো, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। আয় পানি পানি বিপ্লব 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 বাবা 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 কথা কও, বাবা কথা কও, বাবা কথা কইতেছ না কেন? বাবা কথা কও, বাবা। সংগ্রাম দাদি দাদি বাবা কথা কয় না কেন? বিপ্লবে কি হয়েছে? তোমার অবস্থা কেন? কে কাম করলো? দাদি কে কাম করলো? পেয়ারালি পিয়ারারে সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ারালিরে শেষ করতে না পারস, আমি তোর মরা বাপের কসম দিলাম, তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না। ওসি সংগ্রাম আমার একমাত্র ভাতিজা, ফয়সালরে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার আহি নেই, যা কইলাম হুই না খালি সাক্ষী থাকেন। আমারে আজ করে আমি খুব করে ফালাবো। আরে চেয়ে চেয়ে কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে, ভালোবাস করাবে, ছেড়ে দে। এখানে বসো। আমার কৃষ্ণা ছেড়ে দে, ছেড়ে দে বলে।
ছাইরা দে এক রকমই বাদ দাও, শান্ত হও। এই পেয়ারালিকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমার ছাইরা দেন, ওরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। পেয়ারালির বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই, আইন আর কিছুই করতে পারবো না, যা করো আমি করব। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্য এই এলাকায় যত অশান্তি। পেয়ারালি, সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এই পেয়ারালি খান কোনদিন কারো কাছে অভিযোগ করে না, যা করার নিজে করে। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আছে। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার স্বামী পেয়ারালির বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? ওই তুই কি করস? চিৎকার করো না। এতদিন তোমার অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে যে পাপ আমি করেছি, তার বোঝা আর বইতে পারছি না। বলুন আপনার কি অভিযোগ, কি হলো বলুন। অফিসার, হ্যান্ডকাপ লাগাও। সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায়, কিন্তু ফেরার পরেও শান্তি নাই। ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব, কিন্তু পেয়ারালি তা হইতে দিল না। স্কুল উদ্বোধন হবে দাদিজান, পেয়ারালি কিছুই করতে পারবে না দাদিজান, কিছুই করতে পারবে না। ওই সংগ্রামের স্কুল আমি খতম কইরা দিব। মালে মালে গোলে মালে লাগে বড় নেশা, আয়না রে দুটি মনে করি মেলামেশা। নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে। আজ রাতে এক যাবি, মন দিলে মন পাবি, দেরি করে লাভ কি তবে। এ রাতে মাস্তি হবে ও সোনা রে, এ রাতে মাস্তি হবে। ওই নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে। আজ রাতে এক দাবি, মন দিলে মন পাবি, দেরি করে লাভ কি তবে। এ রাতে মাস্তি হবে ও সোনা রে, এ রাতে মাস্তি হবে। নেই বাহানা, নয়া জামানা, তোরই সাথে হবে শুধু সুখের হাঙ্গামা। ওরে নেই বাহানা, নয়া জামানা, তোরই সাথে হবে শুধু সুখের হাঙ্গামা। আমি হব তোর সাথী, দুজনতে দোস্তি হবে।
তরি খেয়ে লাল পানি মনে কয় তোরে আমি আরো কাছে টানি তুই যে আমার রে টানা আছে টেনে মনে দিবি রে হলো তুই যে আমার রে টানা আছে টেনে মনে দিবি রে হলো এই বুকে জ্বালা পোড়া মেরে দে তুই প্রেমের ছোরা দুজনাতে দোস্তি হবে রাতে মাস্তি হবে ও সোনা রে রাতে মাস্তি হবে নেশা নেশা কি নেশা লাগে রে মনে কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে আজ রাতে এক দাবি মন দিলে মন পাবি দেরি করে লাভ কি তবে রাতে মাস্তি হবে ও সোনা রে রাতে মাস্তি হবে ও সোনা রে রাতে মাস্তি হবে ও সোনা সোনা রাতে মাস্তি হবে ও সোনা রে ভাবি পিয়ার আলী ভাই আপনারা যাইতে কইছে না ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না কেন যাবি না বাপের বাড়ি আইয়া অন্য নাগর দর্শস ছি তোমার মতো লোকরা এমন নোংরা কথা বলতে পারে কেন কমুনা স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি হায় হায় আর ভয় দেখে লাভ নেই পিয়ার আলী আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না যে স্কুলের লাইগা লাফাইতাছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু তুই দেখবি তয় কবরে শুয়া মরার আগে হই না যা কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব ফুলের তোয়ার মধ্যে বোম ফিট করে দিব তারপরে বুম আমার আব্বা জানরে লইয়া চল বাবা আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা মায়ের স্বপ্ন আজকে সফল হইব অথচ আজকে তোমরা কেউ নাই বাবা কেউ নাই তোমার অবস্থা কেন তোমার অবস্থা কি করছে আমার কথা চিন্তা করো না তারালে ফয়সলকে তুলে নিয়ে গেছে ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম বাঁচাও ভাবি ভাবি উপস্থিত এলাকাবাসী আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্ট মনি ফয়সাল
জলদি তোমরা যাও। ওই সংগ্রাম রে ধর। সংগ্রাম চায় দেখ তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো। সংগ্রাম বিপ্লব 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 চোখ খোল দেখ বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে বিপ্লব চোখ খোল দেখ বিপ্লব বিপ্লব চোখ খোল দেখ বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে এই এলাকার সবার স্বপ্ন সফল হয়েছে বিপ্লব চোখ খোল বিপ্লব দেখ বিপ্লব দেখ বিপ্লব এই এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব সবার আশা পূরণ হয়েছে বিপ্লব সংগ্রাম গেট আপ সংগ্রাম তোমার একরকমের জন্য তোমাকে অনেক তিরস্কার করেছি
কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মামা দাদিমা, সংগ্রাম দাদিমা, সংগ্রাম সংগ্রাম, তোর মায়ের স্বপ্ন পূরণ হইছে। মুক্তি, আমার এই এক রোখা নাতিটারে তোমার হাতে তুইলা দিলাম। ওর রাগ জিদ কমাইয়া ওরে শান্ত করো। হ্যাঁ হ্যাঁ, শান্ত করে দেবে, তুমি কোনো চিন্তা করো না।